আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবচেয়ে বড় সূর কে? হাদিসের ভাষায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে বড় সূর কোন ব্যক্তি? আমরা তো মনে করি শুধুমাত্র দুনিয়াতে যারা টাকা পয়সা চুরি করে, সম্পদ চুরি করে, মালামাল চুরি করে, গরু ছাগল এইগুলা চুরি করে, বা দুনিয়ার যত জাতের চুরি আছে, স্বর্ণ অলংকার চুরি করে, শুধু তাদেরকে আমরা সুর মনে করি বা সুর বলি বা সুর হিসাবে সাব্যস্ত করি। এবং ওই সুরদের সামাজিকভাবে বিচার হয়, পঞ্চায়েতভাবে বিচার হয়, দুনিয়ার আদালতে কাঠগড়ায়ও বিচার হয়। কিন্তু ওরা অবশ্যই চোর, কিন্তু ওদের চেয়ে সবচেয়ে বড় সুর হচ্ছেন হাদিসের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে বড় সুর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। এখন আপনারা হয়তো ভাববেন নামাজের মধ্যে কিভাবে আবার চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সবচেয়ে বড় সুর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, নামাজে যখন মানুষ কারা হয়, আল্লাহর সামনে কারা হয়, আল্লাহর সামনে মুতাওয়াজ্জা হয়, কথাবার্তা, হাত পা নাড়াচাড়া সবগুলো বন্ধ করে দেয়, নামাজের মধ্যে একজন নামাজি মুসল্লি আবার কিভাবে চুরি করে, আর সে কিভাবে আবার বড় চোর হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি নামাজের রুকু এবং সেজদার মধ্যে সঠিকভাবে রুকু এবং সেজদা করে না, অর্থাৎ দুই সেজদার মধ্যখানে একজন মুসল্লি বা নামাজি যদি কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড সঠিকভাবে যেইভাবে সে বসার এইভাবে না বসে এক সেজদা দেওয়ার পরে সাথে সাথে আরেক সেজদায় চলে যায়, ওই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। আর এই হচ্ছে সবচেয়ে বড় সুর। কারণ নামাজের মধ্যে 2টা সেজদা দেওয়া লাগে, প্রতি রেখাতে 2 সেজদার মধ্যখানে বসাটা ওয়াজিব। সে ওয়াজিবটাকে চুরি করে তাড়াতাড়ি সঠিকভাবে না বসে সে সেজদা সেকেন্ডটা দিয়ে দিছে। এখানে বসাটা ওয়াজিব এবং পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়ারাফানি ওয়াজবুরনি, এই ধরনের দোয়া অনেকগুলো আছে, পড়তে হয়। কমসে কম মানুষ আল্লাহুম্মা গফিরলি 3 বার করে পড়ে। তারপরে রুকুতে কিভাবে সেজদা চুরি করে? যখন মানুষ রুকুতে যায়, রুকু থেকে দণ্ডায়মান হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে পুরাপুরিভাবে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াইতে হবে, খাড়া হতে হবে এবং কয়েক সেকেন্ড দাঁড়াইয়া সে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি সেইগুলা নাও পড়ে, সেইগুলা পড়লে অনেক সওয়াব হবে। কমপক্ষে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ পর্যন্ত পড়তে হবে, সঠিকভাবে দাঁড়াইতে হবে। হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি অ্যাড করতে হলে বিরাট বড় সওয়াব আছে। এই রুকু থেকে সঠিকভাবে দাঁড়াইয়া কয়েক সেকেন্ড খাড়া হয়ে এই দোয়াগুলা পড়তে হয়, আর দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব। সুতরাং যেই ব্যক্তি সঠিকভাবে না দাঁড়াইয়া সরাসরি সোজাসুজি আবার সেজদার মধ্যে চলে যায়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সুর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, হাদিসের ভাষায় সবচেয়ে বড় সুর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি 2 সেজদার মধ্যখানে সঠিকভাবে কয়েক সেকেন্ড বসে না, যেই ব্যক্তি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সঠিকভাবে খাড়া হয়ে কয়েক সেকেন্ড থাকে না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সুর। দুনিয়ার আদালতে যাদের চুরি করে
তাদের বিচার দুনিয়ার আদালতে হয়, পরকালে আল্লাহ বিচার করবেন। আর নামাজের মধ্যে যারা চুরি করে, প্রথমত তার নামাজই হবে না, কারণ সে ওয়াজিব তরক করেছে, ওয়াজিব ছেড়ে দিয়েছে, নামাজ হবে না। অপরদিকে সে নামাজ না হওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, নামাজ না পড়ার কারণে এবং ওয়াজিব তরক করার কারণে। নামাজের মধ্যে রুকু এবং সেজদা করে সঠিকভাবে না বসে, সঠিকভাবে না দাঁড়িয়ে এই চুরি করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, রুকু এবং সেজদার মধ্যখানে সঠিকভাবে কয়েক সেকেন্ড না বসলে, না দাঁড়ালে আপনার আমার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজের মধ্যে আমরা চুরি না করে সেই তৌফিক দান করেন, সঠিকভাবে যেন রুকু এবং সেজদা এবং নামাজের হুকুম আহকাম আরকান সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।